আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইংরেজির 12টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন খুবই কনফিউজিং, তোমাদের অনেকের কাছে লেগেছে। তো এই প্রশ্নটা আমরা একটু অ্যানালিসিস করি। এই প্রশ্নে কোনো কনফিউজিংয়ের কোনো কারণ নেই, খুব সহজ একটা প্রশ্ন ছিল, সেটা ব্যাখ্যা করলে তোমরা বুঝতে পারবে। ওকে, চলো আমরা তাহলে ব্যাখ্যা করি। প্রশ্নটা ছিল এরকম: আই উড বেটার গো নাও, মানে আই হ্যাড বেটার গো নাও, আই প্রমিসড ড্যাশ লেট। তোমরা একটা মুখস্থ জিনিস শিখেছ যে যে সকল ভার্বগুলোর পরে হচ্ছে আমাদের ইনফিনিটিভ হয়, অর্থাৎ প্রমিস এমন একটা ভার্ব যার পরে হচ্ছে আমাদের টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। এখানে দেখো তো আমাদের কোনোটাতে কি ইনফিনিটিভ আছে? প্রথম অংশে এই নাম্বারটা যদি দেখি, এখানে বিং রয়েছে, তার মানে জিরান্ড হচ্ছে না। এখানে আমাদের নটের পরে হচ্ছে টু, তারপরে বিং, তার মানে টুর পরে হচ্ছে ভার্বের বেস ফর্ম হওয়ার কথা, এটাও হচ্ছে না। তাই এ এবং বি নম্বরটা ভুল। এখন আসি সি নম্বরটা কেন ভুল? নেগেটিভ ইনফিনিটিভ যদি করতে যাই, সেই ক্ষেত্রে এটাকে বলা হয় নেগেটিভ ইনফিনিটিভ। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যে নিয়মটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে প্রথমে নট, তারপরে টু, তারপরে ভার্বের যে বেস ফর্মটা বসে। এখানে দেখো আমাদের এই অপশনের মধ্যে আমাদের কি আছে? টুটা প্রথমে আছে, এর মাঝে নট রয়েছে। আমাদের হবার কথা কেমন ছিল? নট টু বি হবার কথা ছিল, এই জন্য সি নম্বরটা ভুল আছে। এখন আসি ডি নম্বরটা হচ্ছে আমাদের, তাহলে সঠিক উত্তর যদি হয় তাহলে ডি নম্বরটা হবে। কেন হবে সঠিক উত্তর ডি নাম্বারটা? এখন আসি, দেখো তোমরা সিকোয়েন্স অফ টেন্স নামে একটা টপিক পড়েছ। সিকোয়েন্স অফ টেন্স, সেখানে আমরা শিখেছি যদি আমাদের মেইন ক্লোজটা ভার্বের সেকেন্ড ফর্ম হয়, তাহলে এই অপর সেন্টেন্সটা, এখানে দেখো আই উড বি, তার মানে হচ্ছে আমাদের অপর আরও একটা সেন্টেন্স যুক্ত হয়েছে, রাইট? তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা যদি ফার্স্ট টেন্স হয়, তাহলে এই ক্ষেত্রে কী হবে? যেই কোনো ফার্স্ট টেন্স অথবা উড কুড মাইট যুক্ত হবে। তোমরা এটা মনে আছে কি না দেখো তো, একটু মনে করার চেষ্টা করো। উড কুড মাইট যুক্ত হবে। তাই যেহেতু আমাদের অন্য কোনো অপশনে নাই, তাহলে দেখো এখানে আমাদের সাবজেক্ট, এরপরে উড কুড, মানে উড আছে, এবং সর্বশেষ ভার্বের বেস ফর্ম রয়েছে। এই জন্যই হবে আমাদের এটা সঠিক উত্তর। আশা করি হচ্ছে তোমরা বুঝতে পারছো যে এই প্রশ্নটা কেন ডি নম্বরটাই হবে।